আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে আমার এক কাকা একটা ঘর বানিয়েছে। দেখুন পুরাটা। এই যে পাশেই একটা মাঠ আছে। তারপরে এটা হচ্ছে মসজিদ বাড়ির সামনে। তারপর ওই পাশে হচ্ছে রাস্তা, যেটা দিয়ে গাড়ি চলাচল করে। এই যে দেখুন ঘরটা। আমি এখন ঘরের ভিতরে ঢুকবো। তো বাড়িতে অ্যাকচুয়ালি কেউ থাকে না, তার জন্য বাড়ির ঘরটা একটু এলোমেলো আছে। আমার কাকার পরিবার কেউ বাড়িতে থাকে না, ওনারা সবাই চট্টগ্রামে থাকেন। তো এই জন্য ঘরটা একটু এলোমেলো। তো এই যে দেখুন, যে ফার্নিচারগুলো দেখতেছেন সবগুলাই উনি চিটাগং থেকে এনেছে। তো এইগুলো সব চিটাগং সেগুন কাঠের। এই যে দেখুন ওয়ার্ড্রোব, তারপর ড্রেসিং টেবিল, আলমারি, তারপর ক্যাবিনেট, খাট, এগুলো সব চিটাগং থেকে আনা। এটা 2 রুমের একটা ঘর। এই যে দেখুন, এটা হচ্ছে খাবার রুম। এখানে একটা ফ্রিজ, আলমিরা, তারপর র্যাক, এইখানেও আরেকটা খাট আছে। দেখুন এই যে সব কিছুই এলোমেলো। তারপরে এই যে বাহিরটা দেখুন, এখানে একটা টিউবওয়েল, তারপরে গোসলখানা, বাথরুম। গোসলখানা বাথরুমটা বানিয়েছে একটু ভালোভাবেই, টাইলস করে। তবে আমার কাকাকে আমরা সবাই বলেছিলাম বিল্ডিং করার জন্য, উনি বিল্ডিং করে নাই। ওনার টিনের ঘর খুব পছন্দ, তাই উনি টিনের ঘরই বানিয়েছে। আর এই যে গোসলখানার কল এগুলো লাগানো হয় নাই। এটা হচ্ছে একটা বেসিন। এই যে পাশে আবার আরও 2টা রুম করেছে। তো এগুলো সব এখনও কাজ কমপ্লিট হয় নাই। এই যে দেখুন পাশে আরেকটা রুম। এইখানে জানালা আছে, ওই পাশের জানালায় থাই লাগাবে, এখনও লাগানো হয় নাই। আর পাশ থেকে ওই যে বিশাল বড় আমাদের মাঠ। তবে আমাদের গ্রামের ভাষা বলা হয় চক, জানি না আপনাদের ভাষায় কি কে বলেন। এই যে এটা হচ্ছে গেট বের হওয়ার, এই পাশ থেকে বের হওয়ার গেট। এই যে দেখুন। তবে জানি না বাড়িটা কার কেমন লেগেছে, তবে আমার কাছে খুব ভালো লাগে বাড়িটা, একদম খোলামেলা। তবে এই যে সামনে যে উঠান, এটাও খুব ভালোভাবে পরিষ্কার করে কাকা বলছে এখানে ফুলের গাছ